সারা দেশে সেচ উন্নয়নে খাল খনন চললেও রংপুরে তিস্তা সেচ সম্প্রসারণ ক্যানেল প্রকল্পে দেখা দিয়েছে বিতর্ক। ৩৫ বছর আগের সমীক্ষায় 2টি গ্রাম বিলীন করে বাস্তবায়ন হচ্ছে এই বৃহৎ প্রকল্প। ভুক্তভোগীরা জানান, তাদের বসবাসের ব্যবস্থা না করেই ভাঙা হচ্ছে শেষ আশ্রয়টুকু। ফখরুল শাহিনের প্রতিবেদন। রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ব্রহ্মোত্তর পাড়া, বসবাস শতাধিক পরিবারের। কয়েক প্রজন্ম ধরে গড়ে ওঠা এই জনপথের উপর দিয়েই নির্মাণ করা হবে তিস্তা সেচ ক্যানেলের সম্প্রসারিত অংশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব জমির অনেকটাই পৈতৃক, আবার কেউ কিনেছেন কষ্টের টাকায়, এখনও দিচ্ছেন সেগুলোর খাজনা। জমি অধিগ্রহণের বিষয়ে তারা আগে থেকে কিছুই জানতেন না, এমনকি ক্ষতিপূরণের টাকাও পাননি বলে দাবি তাদের। বাড়িতে কেনে দেয় চল, সরকারে ভাঙ্গি দেয় চল, কেলেন দিয়ে আমি কোথায় থাকবো? আকাশও থাকবো না, জমিনও থাকবো না, নদীতে বাড়ি করবো। আমি আস্তে আস্তে থাকবো, তাও তো আস্তে পানি, তাও তো আস্তে জায়গা দিবেন না। আমাদের বাড়ি তো ওটা, আমাদের বাড়ি নিলে মাইসের বাড়ি তো না, আমি কান দিব? ম্যাপ যে এখানে কোনো কথা বলতে পারবে না, বিল্ডিং ভাঙিয়ে দিয়ে না ভাঙান কেন, বিল্ডিং ভাঙিয়ে দিয়ে নেবে তা আমরা করে থাকবো? ভাই বেড়াদার বাপ মা স্বামী স্ত্রী কোথায় থাকবো? আমি আমাদের তো বাস্তুচ্যুত হব, আর হচ্ছে আমাদের এলাকার মানুষের অনেক ক্ষতি হবে। পানির প্রয়োজন নাই, এই ক্যালেনের আমাদের কোনো প্রয়োজনে নেই, দরকারে নেই। ক্যালেন তো আমাকে না আগে না, যে পানির দরকার, পানি আমার এখন মর্ডার হয়েছে, এই জায়গাতে পানি উঠবেও না, বেকার এই ক্যালেন হয় আমার লাভটা কি হইবে? আমরা জানাচ্ছি, আমাদের হুমকি দেখায়, কয়ে কি আমরা তোমাকে জেলে নিয়ে যাবো, অনেক কিছু নিয়ে যাবো, আমাদের আপনাদের টাকা দেওয়া হয়েছে, আমাদের কোনো ক্ষতিপূরণ দেয় নাই। পানি উন্নয়ন বোর্ড বলছে 1983 থেকে 1994 সালের মধ্যে এই প্রকল্পের ভূমি অধিগ্রহণ করা হয়। এসব জমিতে অনেকেই অবৈধভাবে বসবাস করছেন। তবে 3 দশক আগের সমীক্ষা দিয়ে প্রকল্প বাস্তবায়ন এবং অধিগ্রহণ করা জমি দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। 1995-96 সালে ওই সময় ওই এলাকায় কোনো ওই রকম জনবসতিও ছিল না, এত লোকজনও ছিল না। কেউ কেউ হয়তো বা তাদের কাগজের সমস্যার কারণে ওই সময় টাকা গ্রহণ করে নেই। তো মূল মালিক জমির যারা, তারা হয়তো অনেকেই মৃত্যুবরণ করছে, এর মধ্যে অনেকে হয়তো জমি বিক্রি করছে বিভিন্নভাবে আর কি, যে জিনিসটা হয়তো আমরা অবগত না। এর মধ্যে কিছু বসত বাড়িও তৈরি হয়েছে। এখন যেহেতু সরকারি আমাদের অ্যাকুইজিশন করা ল্যান্ড, আমাদের প্রকল্প পাস হয়েছে, ঠিকাদার নিযুক্ত করা আছে, আমাদের এই কাজটা আমরা করতে বাধ্য। 2022 সালে 1400 কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় ফেজে পানি উন্নয়ন বোর্ড তিস্তা সেচ ক্যানেল সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু করে। যে প্রকল্পের সমীক্ষা করা হয় 35 বছর আগে। অধিকার কর্মীরা বলছেন, তিস্তার পানির প্রাপ্যতা নিশ্চিত না করে বিপুল অর্থের এই প্রকল্প শুধুই অর্থের অপচয়। 35 বছর আগের তিস্তা আর এখনকার তিস্তা কিন্তু ঠিক না। এখন তিস্তা কিন্তু খরাকালে পানিই পাচ্ছি না। তাহলে এখনকার বাস্তবতায় সমীক্ষা কিভাবে করা যাবে, এর জন্য তো জলবায়ু বিশেষজ্ঞ ডাক্তার আইনুন নিশাদ একটা মতামত দিয়েছেন যে এই পরিকল্পনা যখন হয় তখন তাদের ডাকা হয় না, কিভাবে হচ্ছে এটা তেনারাও জানেন না। এটাও কিন্তু এক প্রকার দুর্নীতি, যে চাহিদা নাই, প্রয়োজন নাই, আমি এটা সমীক্ষা করলাম। বুয়েট প্রকৌশলী আছে, জলবায়ু বিদ্যুৎ প্রকৌশলী আছে, তাদের নিয়ে বর্তমান বাস্তবতার নিরিখে তিস্তা মহাপরিকল্পনার সঙ্গে সমন্বিতভাবে কিভাবে আমরা করব, তাদের ওপিনিয়ন নিয়ে এটা আবার নতুন করে আমরা দাবি করতেছি, নতুন করে চিন্তা করার দাবি করতেছি। রংপুর জেলা প্রশাসক বলছেন, এই এলাকায় জমি অধিগ্রহণের টাকা অনেকেই গ্রহণ করেননি। এসব তথ্যও নেই জেলা প্রশাসকের কার্যালয়ে। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। যারা অ্যাওয়ার্ডীয় মালিক ছিল তারা কেন ক্ষতিপূরণ গ্রহণ করেনি এই বিষয়ে কোনো তথ্য আমরা নথিতে খুঁজে পাইনি, বা তাদের আবেদনটা পেন্ডিং আছে কিনা এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে আসলে রেকর্ড এই মুহূর্তে আমরা খুঁজে পাইনি। যেহেতু 1993-94 সালে এই জমিটা অধিগ্রহণ করা হয়েছে এবং 1995 সালে 95 এবং 96 সালে এই জমিটা দখল হস্তান্তর করা হয়। আমার মনে হয় এই দখল হস্তান্তরের সময় যদি কোনো ধরনের তারা সংক্ষুব্ধ যারা ছিলেন ওনারা যদি মামলা মোকদ্দমা করে থাকেন, সেটা যদি কন্টিনিউ থাকে তাহলে সেই বিষয়টা আমরা দেখব। অন্যথায় এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের জায়গা, এখন ক্যানেলের জায়গা, সরকারি জায়গা যদি কেউ অবৈধভাবে দখল করে থাকে তাহলে সেক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক এটার বিষয়ে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বিশেষজ্ঞরা বলছেন, 90-এর দশকে 1,500 কোটি টাকা ব্যয়ে তিস্তা সেচ প্রকল্প চালু হলেও পানির অভাবে কখনোই সেচের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এই অবস্থায় সম্প্রতি তিস্তা সেচ প্রকল্পের আওতায় রংপুর অঞ্চলে আবারও 1452 কোটি টাকা ব্যয়ে সম্প্রসারিত হচ্ছে প্রায় 750 কিলোমিটার খাল। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।